অতীতে সুলতান বলখির এই মাজারের জায়গাতেই দাঁড়িয়েছিল একটি শিব মন্দির, আর এই মাজারের প্রধান ফটকে লেখা ছিল শ্রী নরসিংহ দাস্য নামক এক হিন্দু ব্যক্তির নাম। এই মাজারের আশেপাশেই রাখা ছিল বেশ কিছু হিন্দু দেবদেবীর মূর্তি। এর কারণ কি? সুলতান বলখির এই মাজারের সাথেই মিশে আছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরিবারের এক মধুর স্মৃতি। প্রতিদিন এই মাজারে শত শত হিন্দু ও মুসলিমের আগমন ঘটে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বাংলার সুফিকুলের শিরোমণি হযরত শাহ সুলতান বলখি মাহিশওয়ার রহমাতুল্লাহ আলাইহ এর মাজারের সামনে। অতীব সুন্দর এই মাজারটি মহস্তানগড় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মাত্র 10 ফুট উত্তরে এবং একটি ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের শীর্ষবিন্দুতে অবস্থিত। বাংলায় ইসলাম প্রচার ও প্রসারে হযরত শাহ সুলতান বলখি মাহিশওয়ার রহমাতুল্লাহ আলাইহ এর রয়েছে এক গুরুত্বপূর্ণ অবদান। আর এ কারণেই সুলতান বলখির এই মাজার ও তার জীবনী নিয়ে রয়েছে মানুষের ব্যাপক কৌতূহল। আর সেই কৌতূহল মেটাতেই আজ আমরা হাজির হয়েছি সুলতান বলখির এই মাজারের বিস্তারিত ইতিহাস জানতে ও জানাতে। সঙ্গেই থাকুন, আশা করি ভালো লাগবে। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, আপনারা জানেন যে রাজা পরশুরাম ছিলেন। পরশুরাম হিন্দু ছিলেন, ওনার দৌলতে যারা মুসলমান ছিলেন অত্যাচার করতেন। আল্লাহর ওলি শাহ সুলতান বলখি মাহিশওয়ার ইরাকে যান, ইরাক থেকে এসে ইসলাম প্রচার করেন। আসলে ওই যে মসজিদের ভিতরে জায়নামাজ আছে, ওখানে যে বসে ইসলাম প্রচার করেছে। আমাদের ঘর ছিল। আমি একটা জানছি যে এটা নাকি শিব মন্দির ছিল। এটা কি কথাটা কত মন্দির ছিল? এটা এখানে কি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষেরাই আসে? হ্যাঁ, হিন্দু বুদ্ধ খ্রিস্টান বৌদ্ধ সবাই আসে। সবাই এখানে আসে। যেখানে কিছু হিন্দু মানুষেরা আসছে, তাদের সন্তানকে প্রথম মুখে ভাত তুলে দিচ্ছে এবং সেটাও আপনাদের হাত দিয়েই। আমার পুত্র সন্তান বা মেয়ে সন্তান হলে বাবা মাদারে যে কি মুখে বুঝতে পারছি, আমরা খালি কোনো দায়িত্ব। তার মানে এটা দেখা যাচ্ছে যে এই মাজার মানে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নাই, সবাই মোটামুটি এখানে। 1879 সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার কানিংহাম সর্বপ্রথম এই মাজার পরিদর্শনে আসেন। তিনি সে সময় এই মাজারের ছোট্ট প্রবেশ মুখে একটি শিলালিপি দেখেছিলেন, যেখানে লেখা ছিল শ্রী নরসিংহ দাস্য। মাজারের অভ্যন্তরে তিনি সমাধির ওপর একটি এক গম্বুজ বিশিষ্ট বর্গাকার ইমারত এবং পাশে একটি ভাঙ্গা জৈন মূর্তি ও দুটি গৌরীপট্ট সহ আরও কিছু হিন্দু দেবদেবীর মূর্তি পড়ে থাকা অবস্থায় দেখেছিলেন। তিনি একই সাথে এই সমস্ত জায়গায় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের সম্মান প্রদর্শন করতে দেখে বিস্মিত হয়েছিলেন। বাংলাদেশের প্রখ্যাত প্রত্নতত্ত্ব বিষয়ক লেখক ও গবেষক আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া পাকিস্তানি আমলে এই জায়গা পরিদর্শনে এলে একই রকম দৃশ্য দেখতে পান। একজন মুসলিম বুজুর্গ ব্যক্তির কবরের পাশে অতীতে হিন্দু ব্যক্তির নামে শিলালিপি ও নানা দেবদেবীর মূর্তি পড়ে থাকা সত্যিই ব্যতিক্রম ও রহস্যজনক। যে রহস্যের সন্তোষজনক উত্তর খুঁজতে গিয়ে 1929 সালে লিখিত বগুড়ার ইতিহাস গ্রন্থে শ্রী প্রভাষ চন্দ্র সেন বলেছেন, এখন যে স্থানে সুলতান সাহেবের মাজার অবস্থিত সেখানে পূর্বে উগ্র মাধব ভূতিকেশ্বর নামের একটি শিব মন্দির ছিল। আর এই মাজারে পড়ে থাকা সেসব হিন্দু দেবদেবীর মূর্তি ও গৌরীপট্ট আসলে ছিল সেই মন্দিরের অংশ। আবার অনেকে বলেন মাহিশওয়ারকে শুধু যে কেবল মুসলমানেরা ভক্তি বা শ্রদ্ধা করত তা নয়, বরং স্থানীয় হিন্দু জনসাধারণরাও শ্রী নরসিংহ দাস্য বা বিষ্ণুর 10 অবতারের এক অবতার নরসিংহের অনুগত হিসেবে পূজা করত। আর এ কারণেই মাজারের প্রধান ফটকে হয়তো লেখা ছিল শ্রী নরসিংহ দাস্য। এই মাজারের প্রকৃত ইতিহাস তো জানা হলো, এবার চলুন জেনে আসি এই মাজারের সাথে জড়িয়ে থাকা নবাব সিরাজউদ্দৌলার পরিবারের সেই মধুর স্মৃতির কথা। ইতিহাস থেকে জানা যায় নবাব সিরাজউদ্দৌলার বংশের পঞ্চম পূর্বপুরুষ মুজাফফর জং বাহাদুর একদা গোটা মহাস্থানগড়কে এই মাজারে দান করেছিলেন। কি অবাক হচ্ছেন তো? মহাস্থানগড়ে নবাব সিরাজউদ্দৌলার পূর্বপুরুষ আবার কিভাবে আসে?
আর কিভাবেই বা তিনি গোটা মহাস্থানগড়কে এই মাজারে দান করেন, আসুন পুরো ঘটনাটি জেনে আসি। 1688 খ্রিস্টাব্দ, দিল্লির মসনদে তখন বাদশাহ আলমগীর খ্যাত সম্রাট আওরঙ্গজেব আসেন। এ সময় তিনি তার দুধ ভাই মুজাফফর জং বাহাদুরকে শায়েস্তা খানের উত্তরসূরি হিসেবে কিছু সময়ের জন্য বাংলার সুবেদার নিয়োগ দেন। বাংলার সুবেদার হয়ে মুজাফফর জং সুলতান সাহেবের এই মাজারের খরচ বহনের জন্য শিবগঞ্জের সৈয়দ চৌধুরী বংশীয় জমিদারদের একটি সনদের মাধ্যমে মহাস্থানগড় ও এর আশেপাশের প্রায় 630 একর ভূমি দান করেন। সম্রাট আওরঙ্গজেবের 30 রাজাঙ্কে 1099 হিজরি মোতাবেক 1688 খ্রিস্টাব্দে লিখিত এই সনদে হযরত শাহ সুলতান বলখি মাহিশওয়ার রহমতুল্লাহ আলাই এর নাম লেখা ছিল মীর সৈয়দ সুলতান মাহমুদ মাহিশওয়ার। বিদায় নেওয়ার সময় এসে গেল, তবে যাওয়ার আগে এই মাজার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাতে চাই। আপনি জেনে অবাক হবেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ ফকির মজনু শাহর অন্যতম প্রিয় একটি জায়গা ছিল এই হযরত শাহ সুলতান বলখি মাহিশওয়ার রহমাতুল্লাহ আলাই এর মাজার, যে বিষয় নিয়ে আগামী কোনো এক পর্বে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।